আজ দুপুরে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল। কি হতে চলেছে এই হাই ভোল্টেজ বৈঠকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এবং সামনে 2024-এর লোকসভা নির্বাচন, এই নির্বাচনের কি ফল, কি বার্তা দিতে চলেছে এই বৈঠক থেকে এই বিজেপি নেতৃত্বরা, এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে নিউজ রুম থেকে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে আজ রয়েছে বৈঠক, যে হাই ভোল্টেজ বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালের, এই বৈঠক থেকে কি বার্তা আসতে চলেছে? দেখো তৃপ্তি, প্রথমেই তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে কর্ণাটক বিধানসভা কংগ্রেসের বিপুল জয়লাভের পর বিজেপি বিরোধী যে ঐক্য, সেই ঐক্য কিন্তু সিলমোহর পড়লো বলা যেতে পারে। কেননা তুমি জানো এই মুহূর্তে দেশের 15টি রাজ্যে কিন্তু বিজেপি ক্ষমতাচ্যুত হয়েছে, অর্থাৎ বিজেপি 15টি রাজ্যে নেই। এই যে 15টি রাজ্য, সেই 15টি রাজ্যে কংগ্রেস এবং বিভিন্ন আঞ্চলিক দল, যেমন ধরো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, দিল্লিতে আপ, তারপরে তোমার তামিলনাড়ুতে যে দল রয়েছে, এই দলগুলো, আঞ্চলিক দলগুলো যথেষ্ট শক্তিশালী হয়েছে। এবং অনেকদিন আগের থেকেই তুমি জানো এই বিজেপি বিরোধী জোট গড়তে কিন্তু উদ্যোগী হয়েছেন তৃণমূল সুপ্রিমো এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বিগত দিনে বিজেপি বিরোধী ঐক্য গড়তে, অর্থাৎ আগামী 2024-এর যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি হটাও যে নির্দেশ, যে উদ্যোগ নিয়েছিলেন, সেটা আমরা লক্ষ্য করেছি। কারণ আমরা দেখেছি যে সপা, অর্থাৎ সমাজবাদী পার্টি, উত্তরপ্রদেশে যেটা একটা বড় দল, সেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সাথে বৈঠক হয়েছে। নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী, তার সাথে বৈঠক হয়েছে। উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, তার সাথে মুখ্যমন্ত্রী বৈঠক হয়েছে। শুধু তাই নয়, ভুবনেশ্বরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ভুবনেশ্বরে কিন্তু উড়িষ্যার মুখ্যমন্ত্রী, তার সাথেও তার বৈঠক হয়েছে। এবং সবকটি বৈঠকের কিন্তু আলোচ্য বিষয় ছিল একটাই, যে কিভাবে দেশ থেকে বা এই মুহূর্তে যে বিজেপি রয়েছে, সেই বিজেপিকে আগামী লোকসভার ভোটে কি করে সরানো যায়, এই রণকৌশল তৈরি হয়েছে। এবং এই রণকৌশলের প্ল্যাটফর্মটা কিন্তু শক্তভাবে, প্ল্যাটফর্মের যে ভিত, সেই ভিতটা তৈরি হলো কর্ণাটক বিধানসভা নির্বাচনের যে কংগ্রেসের জয়, সেই জয় লাভের পর থেকে। এবং আজকের যে তাৎপর্যপূর্ণ বৈঠক, সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তারও আসার কথা রয়েছে, যেটা আমরা রাজনীতির কাছে শুনলাম। বিষয়টা হচ্ছে যে বিষয় নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আসছেন, সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অবশ্যই যে কেন্দ্রের যে অর্ডিন্যান্স, অর্থাৎ সুপ্রিম কোর্টকে মান্যতা না দিয়ে কেন্দ্র সরকার একটা বলতে পারে রাজকীয় সিদ্ধান্ত, মানে একেবারে বলা যেতে পারে এটাকে যে হঠকারী সিদ্ধান্ত, যে সমস্ত এ গ্রেডের অফিসারদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কেন্দ্র হস্তক্ষেপ করতে চলছে। এই বিষয়টি নিয়ে যেমন কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করবেন, এর পাশাপাশি গৌতম রাজীব, তোমরা সঙ্গে থাকো। 2024-এর নজর রেখে তোমরা সঙ্গে থাকো গৌতম রাজীব। 2024-এর নজর রেখে বিরোধী ঐক্যে শান নীতিশ কুমার ও তেজস্বীর পর এবার নবান্নে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে কলকাতায় আম আদমি পার্টি সুপ্রিমো কেজরিওয়াল। বিরোধী দলের একের পর এক শীর্ষ নেতৃত্বে তৃণমূল সুপ্রিমের সঙ্গে সাক্ষাৎকারকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল। শুনে নেব তিনি কি জানিয়েছেন। এরকম এক্সারসাইজ হয়েছিল। এখন নরেন্দ্র মোদীর সামনে কে যাবে এটা ঠিক হচ্ছে না, কেউ যেতে চায় না মোদীজির সামনে। যে রিংয়ের ভিতরে যাবে তাকে তো পাঞ্চ খেতে হবে, সেখানে একটা মুরগি খোঁজা হচ্ছে। গতবারে যেহেতু মমতা ব্যানার্জি লাফালাফি করেছিলেন, সবাইকে ডেকেছিলেন, মাছ ভাত খাইয়েছিলেন, কিন্তু সবাই রেজাল্ট দেখেছে, উনি বুঝে গেছেন 12টা সিট কমে গেছে, উনি রাজি হচ্ছেন না। একটু বেশি হাওয়া দিলে মমতা ব্যানার্জি রাজি হয়ে যান, তাই এক একজন করে এসে দিদি বলছেন, দিদি আপনি ছাড়া হবে না, আপনি প্রাইম মিনিস্টার হন বলে ওনাকে নামানোর চেষ্টা করছে। বাকি কারো সাহস নেই, তাই সবাই ঘুরে ফিরে একবার কলকাতায় আসছে কেবলমাত্র মমতা ব্যানার্জিকে রাজি করে নামানোর জন্য। কিন্তু উনি জেনে গেছেন মোদির সামনে গেলে পার্টির অবস্থা খারাপ হবে। আমাকে আহ্বান করা হয়েছে, আমি বলিনি যাব বলে, যেহেতু আমার লোকসভা এলাকা, স্বাভাবিক এমপি হিসেবে আমার ছবি ছেপেছে, হয়তো কী ছেপেছে, কানে ছেপেছে, কে করছে আমি জানি না। ওটা সাংগঠনিকভাবে কাঁথি জেলা, আমি তো মেদিনীপুরের এমপি, কিন্তু এগরা বিধানসভাটা আমার পার্লামেন্টের মধ্যে পড়ে।
আমি যে গ্রামে বিস্ফোরণ হয়েছে সেখানে গেছিলাম, ঘুরে এসেছি একবার। তার বিরুদ্ধে প্রতিবাদ সভা হচ্ছে, আমাকে আহ্বান করা হয়েছে। তো যারা পোস্টার লেগেছে তারা বলতে পারবে কার পোস্টার, কার ছবি। আমি জীবনে কার কখনো আমার ছবি ছাপতে বলিনি। দিলীপ ঘোষ বরাবরই চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন। তো এ বিষয়ে রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো যে দিলীপ ঘোষ এইবারও যে মমতা এবং অরবিন্দ কেজরিওয়ালের যে বৈঠক সেটাকে মুরগি খোঁজা বলে কটাক্ষ করেছেন। তো দিলীপ ঘোষের এই কটাক্ষ কিভাবে দেখবে এই বিষয়টা? রাজীব, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালের বৈঠককে ইতিমধ্যেই বিরোধী নেতা দিলীপ ঘোষ তিনি কটাক্ষ করেছেন। তিনি সেটাকে জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুরগি খুঁজছেন, এই বিষয়কে তিনি কটাক্ষ করেছেন। এবং পাশাপাশি আজকে এবং অরবিন্দ কেজরিওয়াল যে মমতা বৈঠক রয়েছে, যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। এই বিষয়কে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করে দিয়েছে বিরোধীরা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে 2024 নির্বাচনের আগে যে বিজেপি বিরোধী যে জোট, সেই জোটের কথা বলেছেন এবং ইতিমধ্যেই তিনি নীতিশ কুমার, তেজস্বী যাদবের সাথে বৈঠক সেরেছেন। এবার যে হাই ভোল্টেজ বৈঠক, যে গুরুত্বপূর্ণ বৈঠক, তা রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সাথে। ইতিমধ্যেই নবান্নে সেই বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো যে দিলীপ ঘোষ, যে বিরোধী নেতা দিলীপ ঘোষ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালের এই বৈঠককে মুরগি খোঁজা বলে কটাক্ষ করেছেন। তো দিলীপ ঘোষ বরাবরই চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন। তো এই বিষয়টাকে কিভাবে দেখবে তিনি যে কটাক্ষ করলেন? দেখো, আক্রমণ প্রতি আক্রমণ থাকবে, কিন্তু যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিরোধী ঐক্য তৈরি করার যে পরিকল্পনা চলছে সারা ভারতবর্ষ জুড়ে, এবং অরবিন্দ কেজরিওয়াল যেটা বলছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল যে বিষয়টা নিয়ে আজকে আসছেন, তার দুটো বিষয়ে তার নিয়ে আলোচনা। একটা হচ্ছে যেভাবে আমলাকে দিল্লির অফিসারদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, এটাকে আটকাতে চাইছে। কারণ গত শুক্রবার দিন অর্ডিন্যান্স হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল চান যে সারা ভারতবর্ষের সমস্ত বিরোধীরা এক হয়ে রাজ্যসভাকেই, কারণ এই অর্ডিন্যান্সকে 6 মাসের মধ্যে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করাতে হবে এবং রাজ্যসভায় যাতে এই বিল আটকা দেওয়া যায়। যদি রাজ্যসভায় এই বিলকে আটকে, যে অরবিন্দ কেজরিওয়াল যে আহ্বান আজকে টুইটের মাধ্যমে করেছেন, তাতে যদি বিরোধীরা সফল হয় তাহলে একটা বড় ধাক্কা, এবং 6 মাসের মধ্যে এটি বুঝতেই পারছে 6 মাসের মধ্যে এই অর্ডিন্যান্সকে কিন্তু লোকসভা এবং রাজ্যসভায় পাশ করাতে হবে, এবং সেটাই কিন্তু মূল লক্ষ্য। এবং এই বিষয়টা নিয়েই চাইছেন যে সারা ভারতবর্ষের বিরোধীরা এক হোক। আমরা দেখেছি যে নীতিশ কুমার তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি ইতিমধ্যেই গতকাল তিনি কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, মল্লিকার্জুন খাড়গের সঙ্গে কথা বলেছেন, তিনি কথা বলেছেন রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আগেই তার কথা হয়েছে। অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে বিরোধীরা চেষ্টা করছেন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু আগে বলেছিলেন। তিনি আগে 2018 সালে বলেছেন ইউনাইটেড ইন্ডিয়া তৈরি করার জন্য, কিন্তু সেটা কোনো কারণে সেটা সফল হয়নি। তাই এবারে কিন্তু সফল করার জন্য সবাই চেষ্টা করছেন, কিন্তু সবার আগে পরীক্ষা যে অরবিন্দ কেজরিওয়াল যে ডাক দিয়েছেন যে এই বিল রাজ্যসভায় আটকিয়ে দিতে হবে, কারণ এটা সারা ভারত, শুধু দিল্লির নয়, এটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটি গণতন্ত্রের ক্ষেত্রে বিপদ। কারণ যদি কেন্দ্রীয় সরকার এই বিলকে আইনে পরিণত করে, অর্থাৎ যে অর্ডিন্যান্সটা এখন আইনে পরিণত হয়েছে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করাতে পারে, তাহলে সারা ভারতবর্ষ জুড়ে আগামী দিনে আরও অনেক অগণতান্ত্রিক কাজ করবে, অর্থাৎ সংবিধান বিরোধী কাজ করবে বলে বিরোধীরা মনে করছেন, কেজরিওয়াল মনে করছেন। তাই তিনি তার বক্তব্য যে এই বিলকে রাজ্যসভায় আটকাতে পারত। 2024 ইলেকশনের আগে এটা একটা বড় পরীক্ষা। যদি রাজ্যসভায় আটকে দেওয়া যায় এই বিলকে, যেটা অরবিন্দ কেজরিওয়াল যা আহ্বান করছেন, তাহলে একটা বিরোধীদের বড় জয়। এবং কর্ণাটকের যে নির্বাচন, সেই নির্বাচনে যেভাবে বিজেপি পর্যদস্ত হয়েছে, যেভাবে কংগ্রেস সেখানে প্রচুর আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়েছে, সরকার করেছে। অর্থাৎ এখানে কিন্তু বিরোধীর একটা পালে হওয়া তাদের লেগেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে রিজিওনাল দলগুলো এবং যে আঞ্চলিক দলগুলো এবং ন্যাশনাল পার্টিগুলোর মধ্যে একটা বিরোধ আছেই, যেখানে একটা অচ্ছুতে, যেমন আম আদমি পার্টির যিনি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের যে খুব ভালো সম্পর্ক সেটা বলা যাবে না। অর্থাৎ সব মিলিয়ে দেখা যায় যে বিভিন্ন রাজ্যের পরিস্থিতি বিভিন্ন রকম, অর্থাৎ যে বিরোধী দলগুলো তারা মিলিত হতে পারে না। আমরা যখন দেখছি যে আম আদমি পার্টি
তারা যখন আজকে অরবিন্দ কেজরিওয়াল যখন মিটিং করে তারা ন্যাশনাল পার্টিতে পরিণত হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি কিন্তু আজকে আঞ্চলিক দলে পরিণত হয়েছে। অর্থাৎ বিভিন্ন বিষয়গুলো থাকে এবং সেখানে যদি এই যে ইউনাইটেড হওয়া বিজেপির বিরুদ্ধে এটা সত্যিই একটা বড় মানে কাজ যদি করতে পারে। এবং তার আগে সবথেকে যেটা বড় যে রাজ্যসভায় এই বিলটাকে যদি আটকানো যায়, কারণ একটা যেটা যদি কংগ্রেস বিরোধী, কারণ অনেকে যে রাজনৈতিক মহল মনে করছে যে কংগ্রেসকে সবাই মিলে কংগ্রেসকে সামনে রেখে লড়া উচিত, যেটা কিছুদিন আগে অদিত চৌধুরী বলছিলেন। অর্থাৎ এখানে কিছু আঞ্চলিক দলের আপত্তি আছে, সব মিলিয়ে ভবিষ্যতেই বলবে সত্যি যে বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধীরা এক হতে পারে কিনা। কিন্তু এটা দেখা যাচ্ছে যে বিরোধীরা বিভিন্ন বিষয়ে বিজেপির বিরুদ্ধে কিন্তু সবাই কিন্তু বিষোদ্গার করছে, কারণ বিভিন্নভাবে তারা আক্রমণ বিজেপি বিভিন্ন দলের উপর আক্রমণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার অভিযোগ করছেন যে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তাদের দলীয় কর্মীদের হেনস্থা করা হচ্ছে, তাদের নেতাদের হেনস্থা করা হচ্ছে, একই অভিযোগ কিন্তু অরবিন্দ কেজরিওয়াল করছেন, একই অভিযোগ কিন্তু মহারাষ্ট্রের বিরোধীরা করছেন, একই অভিযোগ কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী করছেন। অর্থাৎ অভিযোগ কিন্তু সবাই একই, যে কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্রীয় অেজেন্সিগুলোকে অপব্যবহার করা হচ্ছে। কিন্তু কোথাও রাজীব, যেন তুমি সঙ্গে থাকো কংগ্রেস আমাদের, করছে রাজীব একই তুমি অভিযোগ। আমাদের সঙ্গে থাকো।